ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে গেল ৭ বছরে ৬৩৪ কোটি টাকা ব্যয় করেছে খুলনা সিটি কর্পোরেশন। কিন্তু বর্ষা মৌসুমের প্রথম ভারী বর্ষণে জলাবদ্ধতার শিকার হয় খুলনা মহানগরীর অধিকাংশ স্থান। প্রতি বছরই এমন জলজটে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছে এই নগরীর বাসিন্দারা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। আষাঢ়ের প্রথম ভারী বর্ষায় খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রয়্যাল মোড়ের চিত্র এটি। বর্ষার শুরুতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর ৩১টি ওয়ার্ডের প্রায় সবখানেই। অথচ ৮২৩ কোটি ৭৬ লাখ টাকার ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা নিরসন হবে এমন কথা বিভিন্ন সময়ে বলা হয়েছে কেসিসির পক্ষ থেকে। এরই মধ্যে ৬৩৪ কোটি টাকা খরচ করে ১৯৮টি ড্রেন পুনর্নির্মাণ করেছে সংস্থাটি। তারপরও জলজটের উন্নতি না হয় ক্ষুব্ধ নগরবাসী। আধা ঘন্টা ১ ঘন্টার মতো বৃষ্টিতে পুরো খুলনা শহর অর্ধেকের বেশি তলায় গেছে। পিটিএম থেকে এই পর্যন্ত পুরো হাঁটু পর্যন্ত পানি, একেবারে ময়লা আর রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা বাড়ির নিচতলায় মানে আপনার ১ হাত থেকে ১ বিঘা সমান পানি। এই ভোগান্তিটা যে কবে শেষ হবে তা আল্লাহই ভালো জানে। যে মহানগরীতে পানি নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নাধীন বলছে কেসিসি। বর্তমানে চলমান প্রকল্পের বাইরে আরও বড় প্রকল্প ও অর্থ প্রয়োজন বলছে তারা। প্রবলেম যেটা আমার টোটাল মাস্টার প্ল্যান, এই ড্রেনেজ মাস্টার প্ল্যান যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে ১১ সালের রেট অনুসারে আমার ৬,০০০ কোটি টাকা লাগে। কিন্তু আমি এই এখন ২০২৫ সাল খরচ করতে পারছি মাত্র ৮২৩ কোটি টাকার। আমাদের একটা প্রজেক্ট হয়েছিল যেটা চলমান আছে, সেইটা মাত্র 20% পারপাস সার্ভ করবে। তাহলে বাকি 80% তো আমার রয়েই গেল। কেবল ড্রেন নির্মাণে প্রকল্প গ্রহণই জলাবদ্ধতা নিরসনের একমাত্র পথ নয়। এই সমস্যা সমাধানে নজর দিতে হবে পরিকল্পিত নগরী গড়ার উপর, বলছেন নগর পরিকল্পনাবিদরা। অতীতে একসময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল, কিন্তু বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। কিন্তু তারপরেও যে জলাবদ্ধতা হচ্ছে, সেই জলাবদ্ধতার কারণগুলোর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিতভাবে বসবাসের স্থাপনা এবং অন্যান্য স্থাপনা নির্মাণ, তারপরে হচ্ছে সবুজের পরিমাণ কমে যাওয়া, তারপর হচ্ছে যে খাল নালা বা অন্যান্য জলাধার যেগুলো, সেইগুলো হচ্ছে অবৈধভাবে দখল হয়ে যাওয়া বা ভরাট হয়ে যাওয়া। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে ব্যবহৃত ২২টি খাল দখলমুক্ত ও খননের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।